ভিউয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আসলে আপনারা সবাই জানেন যে এমপিওভুক্ত শিক্ষকদের প্রত্যেক মাসের বেতন এখন যেন ঈদের চাঁদ, অর্থাৎ ইএফটিতে বেতন চালু হওয়ার পরে এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষকদের বেতন এখন ঈদের চাঁদের মতন হয়ে গেছে। বিষয়টা অনেক কাঙ্ক্ষিত বস্তু। তো যাই হোক, অবশেষে জুন মাসের বেতন পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। এটা আপডেট আজকের কিছুক্ষণ আগে আপডেট করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন 8টা 5 মিনিট আপডেট করা হয়েছে। তো কবে নাগাদ বেতন হাতে পাবেন সেই বিষয়ে মূলত এই ভিডিওতে কথা বলতে আসলাম। অনেকেই কমেন্টস করছেন আসলে এই মাসের বেতন কবে পাবেন, আসলে আমি সঠিকভাবে বলতে পারছিলাম না কবে পাবেন। তো আজকের এই আপডেটটি মনে হচ্ছে নির্ভরযোগ্য আপডেট, এবং সেই হিসেবে আপনারা হয়তোবা অবশেষে জুন মাসের বেতন পেতে যাচ্ছেন ইএফটিতে, অর্থাৎ সরকারিদের ইএফটি আর বেসরকারি স্কুল কলেজের ইএফটি আলাদা। সরকারিদের ইএফটি মাসের 1 তারিখে শুরু হয়, আর আপনাদের ধরে নিতে হচ্ছে যে বেসরকারিদের ইএফটি মাসের ওই 15 তারিখই আসবে, এরকমই একটা ভাব হয়ে গেছে। তো যাই হোক ভিউয়ার্স, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন, যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আর একটি লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিউয়ার্স দেখুন, জুন মাসের বেতন পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা। এটা 13ই জুলাইয়ের আপডেট, 8টা 5-এর দিকে আপডেট করা হয়েছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন আগামীকাল ব্যাংকে পাঠানো হবে বলে জানা গেছে। ইতোমধ্যে তাদের বেতন শিট প্রস্তুত করা হয়েছে। এটাই সুখবর, অর্থাৎ আগামীকাল ব্যাংকে যদি পাঠানো হয় তাহলে আপনারা আগামীকালের পরের দিন থেকে হয়তো বেতন পেয়ে যাবেন। দেখুন, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের ইএমআই সেলের এক কর্মকর্তা এই বিষয়টি জানিয়েছে। ইএমআই সেলের কর্মকর্তা জানান, 2 মন্ত্রণালয় অনুমোদন, চিফ অ্যাকাউন্ট্যান্ট অফিস, আইবাস ডাবল প্লাস সফটওয়্যারের তথ্য আপডেট সহ নানা কারণে বেতন দিতে কিছুটা দেরি হয়ে গেল। আগামীকাল সোমবার তারা বেতন ভাতা পাবেন। কিছুটা দেরি হয়ে গেল, অর্থাৎ মাসের 15 দিন চলে যাচ্ছে, এটা নাকি কিছুটা দেরি হয়ে গেল তাদের মতে। আসলে যারা সচিব পর্যায়ে চাকরি করেন তাদের মাসের বেতন মাসে তুলতে হয় না, এই জন্য তারা আসলে বোঝেন না যে এমপিভুক্ত শিক্ষকরা যে 1 তারিখের জন্য অপেক্ষা করে, মাসের বেতন তাদের তুলতে হয় না, কিন্তু এমপিভুক্ত শিক্ষকদের বেতন যে 1 তারিখের না হলে তাদের সংসার চলে না, এটা তারা বোঝেন না। যাই হোক, অবশেষে আপনারা হয়তো আগামীকাল বেতন হাতে পাবেন। আগামী সোমবার, কালকে তারা ব্যাংকে প্রদান করবে, এবং আগামীকাল যারা ব্যাংকে থেকে যারা তুলবেন তারা তো হয়তো বা কালকে পাবেনই না, তবে হয়তো বা কার্ডের মাধ্যমে যারা তুলবেন তারা সন্ধ্যার পরে পাবেন, এরকমটাই আশা করা যাচ্ছে। তো আসলে এমপিভুক্ত শিক্ষকদের নিয়ে কেউ ভাবে না, কখনো ভাবেনি এবং এখনও ভাবছে না। সরকার যতই চেঞ্জ হোক, আসলে এমপিভুক্ত শিক্ষকরাই শিক্ষকই থেকে যাবে যতদিন পর্যন্ত জাতীয়করণ না হবে। এই বৈষম্য কখনো দূর হবে না। সুতরাং আমাদের সকলের একমাত্র লক্ষ্য হওয়া উচিত আমরা জাতীয়করণ হতে চাই, অন্য কোনো কিছু চাই না। ধন্যবাদ, ভালো থাকবেন।